ফিরে এলাম বিরতির পর। সরাসরি রাজুর কাছে যাব। রাজু রয়েছেন গঙ্গাসাগর থেকে এবং আমার সঙ্গে মেগা কভারেজে রয়েছেন তিনজন আমাদের প্রতিনিধি। কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, রাজু দাস রয়েছেন এবং প্রিয় গোপাল রয়েছেন। রাজু, যেমনটা তুমি বলছিলে, দেখো আমি সরাসরি একটা জিনিস দেখাই, যে সকল ভিন রাজ্যের লোকজন আসে তাদের কিন্তু একটা দল আসে, সেই দলের একটি সিম্বল থাকে, এই দেখুন মাথায় এই সরাসরি নিয়ে যাচ্ছে, তারা কিন্তু আসছেন। দেখো তোমাকে দেখানোর চেষ্টা করছি, প্রচুর সব ভিন রাজ্যে তারা কিন্তু এই ড্রপ গেট খোলার পরে হুড়ুড়িয়ে যাতে না আসে, পুলিশ প্রশাসন তাদেরকে বারণ করছে এবং তারা কিন্তু এখান থেকে সরাসরি চলে যাচ্ছেন মন্দিরের দিকে এবং সেখান থেকে এখানে প্রসাদ কিনছেন, প্রসাদ কিনে মন্দিরে গিয়ে কপিলমণিকে পুজো করছেন। মূলত তাদের পুণ্য স্নান হয়ে গেছে এবং পুণ্য স্নানের পরে তারা কিন্তু আস্তে আস্তে কপিলমণির উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে কপিলমণিকে আশ্রমে মন্দিরে পুজো দিচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন, আমি সাধু সন্তদের দেখাচ্ছি। আপনি কোথা থেকে আসছেন बोलिए। হ্যাঁ, यहाँ कहाँ ठीक से आ रहा है? हम बिहार से। बिहार से जी स्नान किए हैं? हाँ, स्नान भी कर लिए, दर्शन करने के लिए जा रहे हैं और सब चीज का व्यवस्था सही है। सही है जी जी इधर का व्यवस्था सब कुछ हाँ हाँ बिल्कुल ओके। ওকে হ্যাঁ जी আচ্ছা। অর্থাৎ বিহারের এক সাধু তিনি কিন্তু এসছেন, তিনি কিন্তু কপিলমণিকে দর্শন করতে যাচ্ছেন এবং তোমাকে আরও দেখানোর চেষ্টা করব। আপ কাহা ম্যাডাম প্লিজ, আপ কাহা সে আ রহে হ্যাঁ? हम कोलकाता से কলকাতা থেকে। কেমন লাগছে এখানকার ব্যবস্থাপনা? এখানকার ব্যবস্থাপনা ঠিকই আছে, কিন্তু আমরা যখন প্রথমে এন্ট্রি নিলাম তখন আমাদের একটা দম বন্ধ মতো, মানে প্রথম দিকে কোনো মানে কেমন পাচ্ছে? ভিড় কিন্তু বিশাল ভিড় ছিল, বিশাল রকমের ভিড় ছিল। মানে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন স্নান করেছেন, পুণ্য স্নান হ্যাঁ। করেছেন। মূলত পুণ্য স্নান এই সাগরে আসার কারণটা কি? বেশ রাজু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা কোয়েলের কাছে যাব। কোয়েল নিরাপত্তার দিকটা বলছিল। কোয়েল, এই মুহূর্তে নিরাপত্তার যে ছবিটা উঠে আসছে জানবো তোমার থেকে। একদমই, দেখো সুদীপ্ত, গঙ্গাসাগরের এই মেলাকে ঘিরে কিন্তু কোনো রকম নিরাপত্তার খামতি রাখেনি রাজ্য সরকার থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। পাশাপাশি কিন্তু বিশেষত এই মকর সংক্রান্তির পুণ্য স্নানকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা অবলম্বন করেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। পুণ্য স্নানের জন্য 6টি স্নানের ঘাট তৈরি করা হয়েছে। সেই 6টি স্নানের ঘাটে এনডিআরএফ টিম মজুদ রয়েছে এবং সমুদ্র পথে চলছে নজরদারি, ড্রোন উড়িয়েও নজরদারি চলছে। পাশাপাশি গোটা গঙ্গাসাগরের কপিলমণি মন্দির থেকে শুরু করে সমুদ্র তট চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এবং মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই মেগা কন্ট্রোল রুম থেকে বাসস্ট্যান্ড থেকে শুরু করে লট নাম্বার 8, কোচবেরিয়া, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ, সমুদ্র তট, প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি মুহূর্তের ওপর কিন্তু নজর রেখেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এবং প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। একাধিক ড্রপ গেট করা হয়েছে এবং তার সাথে সাথে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের মধ্যে থেকেও কিন্তু নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। অপরদিকে এই পুণ্য স্নানে আসা পুণ্যার্থীরা, তারা যদি পুণ্য স্নানের সময় কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে, তাদের দ্রুততার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটি স্নানঘাটে মজুদ রয়েছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর্মী। পাশাপাশি পানীয় জল থেকে তুমি আমাদের এই মুহূর্তে আমরা প্রিয় গোপালের কাছে যাব। প্রিয় গোপাল, তুমি যেরকমটা দেখাচ্ছিলে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কিরকম? প্রিয় গোপাল, এই মুহূর্তে তোমার ওখানকার যে ছবিটা, সেই ছবিটাই জানবো। আবারও যোগাযোগ করার চেষ্টা করব প্রিয় গোপালের সঙ্গে। আপাতত সকলকে ধন্যবাদ। কোয়েল এবং প্রিয় গোপাল, সেই সঙ্গে রাজু, তোমাদের সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখাচ্ছিলাম মেগা কভারেজ গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগরের যে পূর্ণ যে ডুব, অর্থাৎ পূর্ণ স্নানে গঙ্গাসাগরের যে ভিড় মকর সংক্রান্তিকে এই কেন্দ্র করে, সেই ছবি কিন্তু আপনাদের দেখালাম।